কিছু আনসার সদস্যের একেবারে নির্ভেজাল আন্দোলন হিসেবে দেখবেন, নাকি এখানে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে, গন্ধ পান? না, এটা তো একটা অশনি সংকেত। আমরা বিডিআর বিদ্রোহের সময় আমাদের অত্যন্ত মেধাবী চৌকস সেনাবাহিনীর 50-এরও অধিক আমাদের গর্বিত সেনা সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তা আমি এখন যেটা আনসার বিদ্রোহ এটাকে বলবো না, কারণ যারা 3 দিন ধরে এই সব কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল এবং মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন থেকে শুরু করে শেষ পর্যন্ত সচিবালয় পর্যন্ত একটা বিস্তীর্ণ এলাকা তারা যেভাবে দখল করে রেখেছিল, সরকারের স্বাভাবিক কাজকর্ম দারুণভাবে বিঘ্নিত হয়েছে। তো খুব সেন্ট্রাল প্লেস, এটা প্রভাব কিন্তু সারা ঢাকা শহরেই পড়েছে। তো আমি হাইকোর্টে আসা যাওয়ার পথে কিছু সদস্যকে দেখলাম, মানে তারা এখানে তাদের অবস্থান নিয়েছে দাবি দাবাগুলো নিয়ে, একটা অনেকটা জবরদস্তিমূলক কিছু তারা করতে চাচ্ছিল। আবার লক্ষ্য করলাম তাদের অধিকাংশই প্রায় সব নতুন পোশাকে, আনসারের যে ড্রেস একেবারেই মনে হচ্ছে যেন টেইলারিং শপ থেকে নিয়ে এসে মাত্র নিয়ে আসা, পরিপাটি একেবারে সাজানো গুছানো অবস্থা আর কি। তো সে কারণে মনে হয়, এবং এত অ্যাগ্রেসিভ হয়ে গেল। আরে দাবি দাবা তো, এই সরকার তো এত কি বলবো, এত গণতান্ত্রিক যে তারা কোনো দাবি দাবার ব্যাপারে কোনো জায়গায় কোনো হস্তক্ষেপও করে নাই, যে তোমরা তোমার মতো করে যেখানে সভা সমাবেশ বক্তব্য দাও। কিন্তু তারা সেটার সুযোগ নিয়ে এমন কতগুলো কর্মকাণ্ড শুরু করলো, মনে হচ্ছে যেন যেটা বলা হচ্ছে যে বিশেষ করে গতকাল যে রাতের মধ্যেই সবাইকে তাদের চাকরির জাতীয়করণ করতে হবে এবং রাতের মধ্যেই করতে হবে। এই যে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, এখন তো শোনা যাচ্ছে যে এখানে বহিরাগত কিছু ওদের পোশাক পরে এখানে ছিল, এবং আমরা অনেকগুলো খবর এখন আমরা পাচ্ছি যে পতিত স্বৈরাচারের দোসর যারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারে নাই, এবং এই সরকারের মেয়াদ তো 15 দিনও হয় নাই, এই 15 দিনের মধ্যে একটা ব্যাপক তাণ্ডবের মধ্যে তারা চলে গেল। তারা তো মনে হচ্ছে যে রাষ্ট্রের সাথে একটা যুদ্ধ। এমনও শুনেছি যে এখানে যারা আছে তারা যদি আস্তে আস্তে সচিবালয়ের আশেপাশে বা ভিতরে প্রবেশ করত, তাহলে তাদের সাথে আরো হাজার হাজার যোগ দিত, হাসিনার দোসররা এখানে চলে আসতো, বা এখনো তো আছে, বিচরণ করছে তারা, পরাজিত সৈনিকরা। তো একটা ব্যাপক একটা ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে গেছিলাম আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের সেই বিপ্লবী ছাত্র সমাজ যারা শত শহীদের রক্তে আমাদেরকে একটা বিপ্লব উপহার দিয়েছে, ছাত্র জনতার বিপ্লব, অবিস্মরণীয়, অভূতপূর্ব, তারা এখনো রাজপথে আছে।